হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনের মতো আমি আজও একটা আর্ট নিয়ে এসেছি। আজ আমি কালার করতে চলেছি অর্কিড। তো পেন্সিল ড্রয়িংটা করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি ফুল ইউজ করব না, দু একটা ফুল ইউজ করব, যেন তোমাদের সুবিধা হয় কীভাবে কী করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় পেন্সিল ড্রয়িং থেকেই শুরু করি কালার একেবারে শেষ পর্যন্ত, কারণ তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, আইডিয়া নিতে পারবে। অবশ্য তোমরা আমার থেকেও ভালো আঁকতে পারবে। একটা যে কোনো জিনিস আইডিয়া নিলে দেখা যাচ্ছে যে খুব ভালো করে সেটা ক্রিয়েট করা যায়। তো আরেকটা কথা, তোমাদের আমার আর্ট ভালো লাগে তো আমার চ্যানেল অবশ্যই ঘুরে যেও। আমি অবশ্যই কথা দিচ্ছি, তোমাদের চ্যানেলে যেয়ে আমি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব। তো আমি হালকা পিঙ্কিশ হোয়াইট কালার ফুলটা করব, তো সেই মতো কালার করে নিচ্ছি। আর যেহেতু অ্যাক্রিলিক কালার আমার একটু বারবারই দিতে হচ্ছে, কারণ ব্ল্যাক পেপারের উপর একটু কালারটা বারবার দিতে হয়, নাহলে কালারটা ঠিক অ্যাডজাস্ট আসে না, হয় না। তো দেখতেই পাচ্ছ। আর এখন কি জানো, আমি অ্যাক্রিলিক কালার করতে গেলে কিছু কিছু কালার আমার প্যালেটে ব্লেন্ড করি না, যে প্যাডের পরে আঁকা হয় সেখানে করে নিই। তো পিঙ্কিশ একটু কালার রাখার জন্য আমি হোয়াইট কালারের সাথে হালকা একটু রেড কালারের ছুঁয়ে নিয়েছিলাম, তো পিঙ্কিশ কালারটা হালকা এসেছে। তো কিছু কিছু ছোটো ছোটো ডিটেলস করে নিতে হচ্ছে। আর এখানে ছোট্ট লাইনার ব্রাশ দিয়ে তো কিছু কিছু কাজ করে নিতে হচ্ছে। দেখা যাচ্ছে যে কাজগুলো করতে গেলে অনেক সময় ধরে কাজটা করতে হয়, নইলে মাঝে মাঝে ভাবি যে একটু ছোটোখাটো কাজ নিয়ে বসবো, কিন্তু সেই বড় কাজে নিয়ে বসতে হয়, আমার হয়ে যায় আর কি। তো এর আগে অর্কিড করেছিলাম ওয়াটার কালারের উপর, তো মনে হলো যে একটা কাজ আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করি। মাঝে মাঝে কিছুদিন ধরে অ্যাক্রিলিক কালার করা হয়, আবার কখনো ওয়াটার কালার করা হয়, এমন একটা আর কি সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে তোমরাও ট্রাই করে দেখবে, অবশ্যই এটা ভালো হবে। আর ফুলদানির যে কালারটা, এটা আমি কোনো বেশি কিছু কাজ করব না, এটা এমনই থাকবে। আর এখানে পাতার যে একটা ছায়া থাকে, তো ব্ল্যাক কালার দিয়ে একটু একটান দিয়ে নিয়েছি। ফুলদানিতে বেশি কাজ আর কি রাখবো না। এখানে অর্কিডের আরেকটা কড়ি হয় এমন আর কি, ছোট্ট একটা কড়ি ডাল দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে প্রথমে বার্নসিনা একটু ব্ল্যাক কালার ভিতরে দিতে চেয়েছিলাম, দেখছি যে ফুটছে না, তো রেড কালার, এরপর আবার রেড কালার দিয়ে দিচ্ছি। দেখো রেড কালার দেওয়ার পরে কিন্তু ফুটছে। তো অর্কিডের ভিতরের যে মাঝখানে যে ছোট্ট পাপড়ি, সেটা তো রেড কালারে রেখেছে, তো সেভাবে করে নিচ্ছি। এখানে যে মাঝের যে ডালটা একটু ক্যামেরা কম বোঝা যাচ্ছে, তো আমি একটু হাইলাইট করে দিয়েছি বার্নসিনা কালার দিয়ে এবং হোয়াইট কালার দিয়ে লাস্টের দিকে। দেখা যাচ্ছে যে কিছু ছোটো ডিটেলস করে নিতে হচ্ছে, নইলে কাজটা ফুটবে না। তো তোমরা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। একটু ছোটো ছোটো কাজ করে নিচ্ছে, লাইট, ডিপ লাইট, এগুলো আর কি। যে কোনো কাজেরই সবসময় আমি বলে থাকি লাইট এবং ডিপ কালার এটা একটু ম্যানেজ করে দিতে হবে, তো তাহলে সব কাজ ঠিকঠাক হবে। তো আমার ছোট্ট ইজেলে আমি রেখেছি, কাজটা আমার প্রায় কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।